মানুষের রিজিক কমে যায় চারটি বদ অভ্যাসের কারণে। কিছু বদ অভ্যাস রয়েছে যার কারণে মানুষের রিজিক কমে যায়, রিজিকের ভিতরে প্রশস্ততা থাকে না, রিজিকের ভিতরে বরকত কমে যায়। এই ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে সুদ খাওয়া। অনেক মানুষ আছে দেখবেন সুদ খায়, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করে দিয়েছে সেটা সে এমন ভাবে খাওয়া শুরু করে, আবার সে ৫ ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িগুলো পেকে গিয়েছে, নামাজের সর্বপ্রথম কাতারে এসে দাঁড়ায়, আবার সুদের কারবারও করে। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? এই জন্য খবরদার, সুদের কারবার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, এবং হারাম ইনকাম যারা করে তাদের ঘরের ভিতরে কখনো শান্তি আসে না, কখনো তাদের ঘরের ভিতরে শান্তি আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ৩ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠার ৩ নম্বর লাইন, সূরা বাকারার ২৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বিজনেস লাউফুল এন্ড নিজুরি আনলাউফুল। আল্লাহ তাআলা ব্যবসা করেছেন হালাল আর সুদের কারবারকে করেছেন হারাম। আল্লাহ তাআলা ২৭৬ নম্বর আয়াত সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সাদাকা ডোনেশন করলে, দান করলে আল্লাহ তাআলা তার সম্পদের ভিতরে বরকত দান করে, কিন্তু যারা সুদ খায়, এই যারা সুদখোর, তাদের সম্পদের ভিতরে আল্লাহ তাআলা কখনো বরকত দান করেন না। সুতরাং রিজিক কমে যাবে এক নাম্বার যে বদঅভ্যাস, সেটা হচ্ছে সুদ খাওয়ার কারণে, এবং তাদের নামাজ, তাদের রোজা, কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এবং সবচেয়ে নিম্ন গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। এজন্য এই সুদ থেকে দূরে সরে আসতে হবে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যে বদঅভ্যাস যেটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, সেটা হচ্ছে অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। আমাদের অনেকেই আছে আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা এত কিছু দিয়েছে, তারপর আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে। অকৃতজ্ঞ বান্দাদের রিজিক আল্লাহ তাআলা কমিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে একটি অংশে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলছেন, যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে বাড়িয়ে দিব, কিন্তু যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, অকৃতজ্ঞ বান্দা হবে, আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনিয়ে নিব, এবং তাদের জন্য রেখেছি ভয়াবহ আযাব। সুতরাং অকৃতজ্ঞ বান্দা হওয়া যাবে না। নাম্বার 3, ৩ নম্বর হচ্ছে যারা গুনাহের কাজ বেশি করে, যারা গোপন গুনাহের কাজ বেশি করে, গোপনে আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, গুনাহের কাজ গোপনে গোপনে বেশি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিক সংকীর্ণ করে দেন, রিজিক তাদের প্রশস্ত হয় না। যাদের ভিতরে তাকওয়া আছে তাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন সূরা আরাফের 96 নম্বর আয়াত ৯ নম্বর পারা ২ নম্বর পৃষ্ঠার ১ নম্বর লাইন। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা ঈমান এনেছে এবং আল্লাহর প্রতি ভয় আছে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় থাকলে সে গুনাহের কাজ করতে পারে না, অর্থাৎ যে গুনাহের কাজ করে না, আল্লাহর ভয় অন্তরে ফিট করে রাখে, আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের বরকতের দরজাগুলো তাদের জন্য খুলে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ৩ নাম্বার হচ্ছে গুনাহের কাজ করা যাবে না, গোপনে পাপ কাজ করা যাবে না, আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে। এবং ৪ নাম্বার হচ্ছে যে বদঅভ্যাস, সেটা হচ্ছে উদাসীনতা হওয়া যাবে না, অলস হওয়া যাবে না। উদাসীন ব্যক্তি যারা রয়েছে তারা কিন্তু কখনো সফলতা অর্জন করতে পারে না। তারা উদাসীন যারা, এই সমস্ত ব্যক্তিরা কোরআন থেকে গাফেল, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে গাফেল, যারা আল্লাহ তাআলার বিধান থেকে গাফেল, যারা উদাসীন হয়ে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিককে সংকীর্ণ করে দিবে। সুতরাং এই বদঅভ্যাস থেকে আমাদেরকে দূরে সরে আসার তৌফিক দান করেন, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদের রিজিকের ভিতরে যাতে করে প্রশস্ত করতে পারি, আমাদের রিজিকের ভিতরে বারাকা আনতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরেও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই, এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। যে সমস্ত মা বোনরা স্বামী সংসারে খাটার পরও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না? দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন?